আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি লিড জেনারেশনের নতুন আরেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে রিয়েল এস্টেট এজেন্টদের খুঁজে বের করতে পারি, এবং সেটা হচ্ছে ইয়েল্প থেকে। অর্থাৎ ইয়েল্প হচ্ছে একটা বিজনেস ডিরেক্টরি, যেটা থেকে আমরা বিভিন্ন ধরনের লিড কালেক্ট করতে পারি। তো ইয়েল্পের নাম আমরা অনেকেই শুনেছি। তো সেই ইয়েল্প থেকে আজকে আমরা রিয়েল এস্টেট এজেন্টদের খুঁজে বের করব। এই রিয়েল এস্টেট এজেন্ট হলো যে আমাদের যে বিভিন্ন রকম যে অর্ডার আসে ফাইবারে, তো সেখানে যে বড় ধরনের একটা অর্ডার আসে লিড জেনারেশনের, সেটা হচ্ছে এই রিয়েল এস্টেট এজেন্টদের খুঁজে বের করা। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এখন যদি ভিডিওর মূল আলোচনায় চলে যাই, তাহলে আমি যেটা করব যে ইয়েল্প থেকে আমি লিড কালেক্ট করব। তো আমি ইয়েল্প লিখে গুগলে সার্চ করলাম। তো সার্চ করার পরে ইয়েল্পের ইন্টারফেসটা চলে আসলো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা রিয়েল এস্টেট এজেন্টদের খুঁজে বের করব। কি খুঁজে বের করব? এদের লিড, অর্থাৎ এদের নাম, এদের কোম্পানি, এদের ফোন নাম্বার, এদের ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেস। তো লিডের ক্ষেত্রে মোটামুটি এই জিনিসগুলোই কালেক্ট করতে হয়। তো সেই জন্য আমাদের কি করতে হবে যে আমরা ইয়েল্পে চলে যাব। তো ইয়েল্পে চলে যাওয়ার পরে এখানে লিখতে হবে যে ফাইন্ড আমরা কি খুঁজছি। তো আমরা লিখব যে রিয়েল এস্টেট এজেন্ট, কারণ আমি রিয়েল এস্টেট এজেন্টদের খুঁজছি, এবং নিয়ার অর্থাৎ লোকেশন। তো লোকেশনটা আমি এখানে আপনাদের যে লোকেশন থাকবে সেই লোকেশনটা দিতে হবে। ক্যালিফোর্নিয়ার এজেন্টদের খুঁজে বের করবো। তো এইখানে ক্যালিফোর্নিয়া লেখার পর সাজেস্ট করছে যে সাউদার্ন ক্যালিফোর্নিয়া হবে না ক্যালিফোর্নিয়া সিটি, নর্দার্ন ক্যালিফোর্নিয়া। তো আমি সেন্ট্রাল ক্যালিফোর্নিয়া এইটার এজেন্টদের খুঁজছি। তো এটা ক্লিক করছি, অর্থাৎ সার্চ করছি। দেখেন এই পাশে এটা ঘুরছে, মানে সার্চ রেজাল্ট শো করবে। তো সার্চ রেজাল্ট চলে এসেছে এই যে এইখানে। তবে একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, সেটা যে এরকম ইন্টারফেস আসার পরে যেটা করতে হবে যে এখানে আপনারা একটা লেখা দেখবেন, একটা লেখা, সেটা স্পন্সর্ড রেজাল্ট। তো এই স্পন্সর্ড রেজাল্ট নেওয়া যাবে না, এটা অ্যাড। তো আমাদের যে অর্গানিক রেজাল্টগুলো সেগুলো নিচে আছে, অর্থাৎ অ্যাড বলতে যে এগুলো ইয়েল্পে অ্যাড দিয়ে এই রেজাল্টগুলো এই কোম্পানিগুলো উপরে দেখিয়েছে। তো আমরা যেহেতু এটা করব না, আমাদের যেটা করতে হবে, আমাদের নিচের দিকে আমরা চলে আসব। তো নিচের দিকে চলে আসবো, আসার পরে এই যে অল রেজাল্ট, এইখানে আমাদের কাজ করতে হবে। আপনাদের কি করতে হবে? তাহলে অল রেজাল্টে আসবেন। অল রেজাল্ট আসার পরে যে দেখেন এখানে সিরিয়ালি আছে 1 2 3 4 5 6। আচ্ছা, তো এখন এরকম কয়টা পেজ আছে? এরকম 9টা পেজ আছে। দেখেন এরকম 9টা দেখাচ্ছে। দেখি আরো আছে কিনা। না, 9 এর বেশি আছে মনে হচ্ছে। দেখি, আমি নেক্সট দিয়ে দেখলাম। না, 24টা দেখাচ্ছে, 2 of 24, অর্থাৎ 24টা পেজ এরকম আমাদের দেখাবে। তো যাই হোক, আমাদের কি করতে হবে, অনেকগুলো পেজ আছে। আমাদের এখন যে অল রেজাল্ট, অর্থাৎ আমরা এখন লিড কালেক্ট করা শুরু করব। তো এই যে অল রেজাল্টের এটা মাউসে রাইট ক্লিক করব, তারপর এটা নিউ ট্যাবে ওপেন করব। পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এই যে নামটা, এর ডিটেলস এখানে চলে এসেছে। তো ডিটেলসটা কি দেখি আমরা। ডিটেলস যে এর কোম্পানির নাম চলে এসেছে, তারপর আপনার ওয়েবসাইট এসেছে, ফোন নাম্বার এসেছে, অ্যাড্রেস এসেছে। তারপরে দেখেন যে তাহলে আমাদের এখন কি করতে হবে, লিড কালেক্ট করতে হবে। তো আমরা একটু দেখি আর কি কি এখানে আছে বা থাকে, দেখি বা দিয়েছে ওরা। আচ্ছা, এখন আমরা যদি লিড কালেক্ট করতে শুরু করি, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমত যে বিষয়টা সেটা যে আপনার যদি কোম্পানির নাম দরকার হয়, সেক্ষেত্রে এইটা কপি করে এক্সেল শিটে দিতে হবে। আর যদি নাম দরকার হয়, অর্থাৎ নাম, এই কোম্পানির যে সিইও অথবা যে ওনার আছে তার নাম জোগাড় করতে বলছে, সেক্ষেত্রে নামটা আমাদের সার্চ করতে হবে। তো যাই হোক, আমরা কি এক্সেল শিট সাজাই এখন।
আমরা একটা এক্সেল শিট নিচ্ছি। তো এক্সেল শিট আমরা হচ্ছে আপনারা সবাই একটা এক্সেল শিট নেবেন। তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনারা এক্সেল শিটটা সাজাবেন এইভাবে যে ফার্স্ট নেম, মানে যে যে ইনফরমেশনগুলো হচ্ছে আপনার চাইবে সেগুলো লিখবেন। এই কয়টা আমি আপাতত হচ্ছে দিলাম। এটা হচ্ছে নির্ভর করবে আপনার কতগুলো হচ্ছে ইনফরমেশন আপনার বায়ার আপনার কাছ থেকে চাইছে। যদি আরো বেশি ইনফরমেশন চাই সেক্ষেত্রে আপনার এই এক্সেল শিটে আরো হবে। তো সাধারণত এই কয়টা জিনিসই চাই, যে কয়টা আমি এখানে লিখেছি দেখা যায়। আচ্ছা, যদি কোম্পানি নেম হয় তাহলে কোম্পানি নেমটা আমরা এখানে অ্যাড করে দেব। তো আচ্ছা, তাহলে কি লাগছে আমাদের? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট এবং অ্যাড্রেস। তাহলে ফার্স্ট নেমটার দিকে আমরা যাই। তো এই যে নামটা আমরা কি করব, এটা আমাদের হচ্ছে কপি করতে হবে। আমরা কপি করব, এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে গুগলে গিয়ে সার্চ করব যে এই যে কোম্পানিটা এটার ওনার কে, ওনার অফ লিখে ওই যে যেটা কপি করে আনলাম ওটা লিখে এন্টার দিতে হবে। আচ্ছা, তো দেওয়ার পরে দেখেন যে কিছু রেজাল্ট এখানে এসেছে, যে এই যে এই নামটা এসেছে, এটাই হচ্ছে ওনার নাম। তো দেখি ওনার লিঙ্কডইন প্রোফাইল আছে। আচ্ছা, এই যে উনি আমরা পেয়ে গেছি, আমরা ফার্স্ট নেম লাস্ট নেম পেয়ে গেছি ওনার, অর্থাৎ ওনার নামেই হচ্ছে এই যে এই কোম্পানিটা আর কি। হ্যাঁ, টুইস রিয়েলটি। তো আমাদের কি করতে হবে তাহলে? যে আমরা ফার্স্ট নেমটা কপি করব, ফার্স্ট নেমটা কপি করে এক্সেল শিটে চলে যাব, এখানে এটা দিয়ে দেব। তারপরে লাস্ট নেম, লাস্ট নেমটা দিলাম, ইমেলটা লাগবে, নিচ্ছি। আচ্ছা, তো এখন আমাদের হচ্ছে এই ইমেলটা খুঁজে বের করতে হবে, তাই তো? তো আমরা ইমেল খোঁজার জন্য কি করব, যে আমরা আসলে সার্চ করে দেখব যে কোথায় তার ইমেলটা আমরা পাই। যেমন কেন্দ্র ইমেলটা শো করাচ্ছে না, করাতে পারছে না, দেখি এইটা পারে কিনা। একটু সময় লাগবে, তো এটা হতে থাক, আমরা হচ্ছে অন্য ইনফরমেশনগুলো নিয়ে আসি। এখন এর একটা ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটটা ভিজিট করব, দেখব ওয়েবসাইটে আমরা হচ্ছে কি পাই। আচ্ছা, ওয়েবসাইটটা আপাতত কাজ করছে না। আচ্ছা, ওয়েবসাইট আচ্ছা কাজ করছে না, যেহেতু আমরা ওয়েবসাইট বাদ আমরা ফোন নাম্বারটা দিয়ে দিই। ফোন নাম্বারটা আমরা নিলাম, ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। আর ওয়েবসাইট যেহেতু কাজ করছে না, তো ওয়েবসাইটের ঘরে আমরা লিখে দিব n/a, অর্থাৎ এটা নাল, এটা নেই, ওয়েবসাইট নেই। তারপর হচ্ছে অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা হচ্ছে এই যে অ্যাড্রেস, গেট ডিরেকশন, এটা হচ্ছে অ্যাড্রেস। আমরা অ্যাড্রেসটা নিলাম, অ্যাড্রেসটা নিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট নেম হয়ে গেল একজন এজেন্টের, তারপর হচ্ছে লাস্ট নেম, তারপর ফোন নাম্বার, ওয়েবসাইট নাই, নিউটা দিতে পারছি না, ইমেলটা দিতে হবে। তো এখন ইমেলটা আমরা হচ্ছে খুঁজে বের করব। ওয়েবসাইটটা তো কাজ করলো না, এটা কেটে দিই আমরা। তো তারপরে ইমেল, এই যে ইমেল, দেখেন ইমেল আমরা পেয়ে গেছি, এই ইমেলটা। তো ইমেলটা ভেরিফাইড আর কি। ইমেলটা আমরা কপি করলাম, কপি করে এইখানে দিয়ে দিলাম। আচ্ছা, একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এইখানে যে ইমেলটার ক্ষেত্রে যে আমরা সবসময় যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে ওই ব্যক্তির ইমেলটা নেয়ার। আর যদি একান্তই না থাকে, অনেক সময় দেখা যায় যে ব্যক্তির ইমেলটা পাওয়াই যাচ্ছে না, হচ্ছে ডেবি ব্রোজোভিচ,
তো এই হচ্ছে নাম, তো এই নামের সাথে ইমেলটার মিল আছে, যেমন debbie@twisrealty.com, এটা হচ্ছে তার ইমেল। তাহলে এই নামের সাথে মিল দেখে আমাদের হচ্ছে যে ইমেলটা বের করতে হবে। আর যদি একান্তই নামের সাথে মিল না পাওয়া যায় সেক্ষেত্রে যে কোম্পানির যে ইমেলটা সেইটা আমরা দেব, কিন্তু আমরা চেষ্টা করব যে নামের সাথে যে ইমেলটা আছে সেটাই হচ্ছে আমাদের দেয়ার। তো দেখেন তাহলে আমাদের কি হলো, যে আমাদের একটা লিড কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একটা লিড কমপ্লিট। তো একই রকম ভাবে আমাদের কি করতে হবে, যদি আমরা এটা কেটে দিই, এটা তো হয়ে গেল, আমাদের নিয়ে নিয়েছি, এটাও দরকার নেই, এটাও কেটে দিচ্ছি। আচ্ছা, একই রকম ভাবে এইভাবে আমাদের লিডগুলো কালেক্ট করতে পারি একই রকম ভাবে। যেমন যদি আমি এই লিডটা নিই বা এই লিডটা নিতে চাই, তাহলে কি করব, ওপেন করে নেব। ওপেন করার পরে দেখেন আমাদের যেটা করতে হবে, এইটা কপি করতে হবে, কারণ আমার হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে এই এজেন্টের, এই কোম্পানির এজেন্টের। তো গুগলে যাব, আমি গুগলে গিয়ে লিখব যে ওনার অফ, ওই আগের মতোই, তারপর ওই যে কোম্পানির নামটা পেস্ট করে দিব। আচ্ছা, তো দেখেন গুগলে যেটা বলছে যে গুগলও প্রথমে এদের মানে লিঙ্কডইনটা পায়নি, না পেয়েছে। যে এখন আমরা দেখব যে এই সেই কিনা। হ্যাঁ, প্রথমে ইয়েলপের রেজাল্টটাই দেখিয়েছে, তারপর এই যে লিঙ্কডইনটা আমরা দেখি, এই যে আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে মিরিয়াম মার্টিন। হ্যাঁ, আমরা একে পেয়ে গেছি। তাহলে এই লিডটাও আমরা নিতে পারি, দেখি কন্ট্যাক্ট ইনফোতে কিছু আছে কিনা। না, তো আমরা কি করব তাহলে, এটা হচ্ছে তার নাম, তাহলে আমরা এইগুলো দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে তার হচ্ছে ইমেলটা লাগবে, দেখি ইমেল কেন্দ্রতে পাচ্ছে কিনা। হ্যাঁ, কেন্দ্র এই যে পেয়ে গেছে, এই যে এটা আমরা কপি করব, কপি করে ইমেলের ঘরে হচ্ছে দিয়ে দেব। তো লিড জেনারেশনের কাজ করতে গেলে কিছু এক্সটেনশন লাগে, তো সেই এক্সটেনশনগুলোর একটা লিস্ট আপনাদের জন্য একটা ভিডিও আর কি আমার চ্যানেলে আছে, সেটা দেখে আসতে পারেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো যাই হোক, মানে কিছু এক্সটেনশন দেখছেন যেটার মাধ্যমে আমি কিন্তু যে এই যে ইমেলগুলো হচ্ছে কালেক্ট করছি। তো তাহলে আমরা তো পেয়ে গেলাম, তারপরে আমরা দেখি আর কি নিতে হবে আমাদের সাইটটা আছে কিনা। ফোন নাম্বারটা আমরা নিয়ে নিই, ফোন নাম্বারটা কপি করলাম, ফোন নাম্বার কপি, তারপর অ্যাড্রেসটা আমরা নিয়ে নিই। অ্যাড্রেসটা নেওয়ার জন্য এই যে গেট ডিরেকশন, এটাতে আসবেন আপনারা, তারপর এইটা কপি করে অ্যাড্রেসের ঘরে দিয়ে দেব। দেখি আমরা ওয়েবসাইট দিস সাইট ক্যান্ট বি রিচড, অর্থাৎ এই ওয়েবসাইটটাও ডাউন, নষ্ট হয়ে গেছে। তো আমাদের কি করতে হবে, ওয়েবসাইট নাই যেহেতু, আমরা এই ঘরে এটা লিখে দেব নাল। আচ্ছা, তাহলে দেখেন যে আমাদের কিন্তু যে দুইটা লিড কালেক্ট করা হয়ে গেছে, দুইটা। তো এইভাবেই আমাদের হচ্ছে লিডগুলো কালেক্ট করতে হবে। যেমন এইখানে দেখেন, এটা কেটে দিচ্ছি আমি, এটাও কেটে দেই, এটাও কেটে দিই। যেমন এইখানে যে এই যে রেজাল্টগুলো আছে, এইভাবে প্রত্যেকটা লিড আপনারা কালেক্ট করবেন। তারপর তৃতীয় পেজে যাবেন, 3 নাম্বার পেজে গিয়েও একইভাবে লিডগুলো হচ্ছে কালেক্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যে আপনারা কিভাবে রিয়েল এস্টেট এজেন্টদের লিড খুঁজে বের করতে পারেন। যদি আপনি এই রিলেটেড আরও ভিডিও দেখতে চান, লিড জেনারেশন এবং ফাইবার, আমার চ্যানেলের অনেক ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পরবর্তীতে অন্য কোনো টপিকে আবার কথা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।